শ্রীকৃষ্ণ স্বয়ং তার এক পরম ভক্তকে বলেন, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে যে ব্যক্তি প্রার্থনা মন্ত্রটি সকালে বা সন্ধ্যায় যে কোনো সময় এক মনে 3 বার পাঠ করবে, সেই ব্যক্তির সকল দুঃখ কষ্ট আমি স্বয়ং দূর করব। তাকে সকল বিপদ থেকে আমিই উদ্ধার করব। তার জীবনের সকল ভাব আমিই নেব। এই মন্ত্রটি কি তা বলার আগে আপনাদের এটা জানা অত্যন্ত জরুরি যে ভগবান শ্রীকৃষ্ণ কাকে এবং কেন এই প্রার্থনা মন্ত্রটি বলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই মন্ত্রটি তার পরম ভক্ত সাধক শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেবকে বলেন। শ্রী শ্রী ঠাকুর ছোটবেলায় থেকেই জীবের দুঃখ দুর্দশা দূর করার সাধনায় নিজেকে বিলিয়ে দেন। তার জীবনের বিভিন্ন সাধনার মধ্যে একটি সাধনা ছিল রামপাহাড়ি কৃষ্ণ সাধনা, যেখানে তিনি 1 বছর সাধনা করার পর শঙ্খচক্রধারী ভগবান শ্রীকৃষ্ণের মোহন রূপ দর্শন করেন। এরপর অনেক বছর কেটে যায়। একবার শ্রী শ্রী ঠাকুর ভক্ত সম্মেলন শেষ করে রিক্সা করে এক ভক্তের বাড়িতে যাচ্ছিলেন। 1370 বঙ্গাব্দের 6 ফাল্গুন বুধবার খলিশাকোটা বিরাটিতে অশ্বত্থ বৃক্ষে হঠাৎ শ্রী শ্রী ঠাকুর শঙ্খচক্রধারী পার্থসারথীর মোহনরূপ দর্শন করেন। শ্রী শ্রী ঠাকুর রিক্সা থেকে নেমে হাত জোড়ো করে প্রণাম করেন। ভগবান শ্রীকৃষ্ণ তার পরম ভক্ত সাধককে দর্শন দিয়ে বললেন, তোমার শিষ্য ভক্তদের বলো এই প্রার্থনা মন্ত্রটি রোজ এক মনে পাঠ করতে। এই প্রার্থনা মন্ত্রটি যে রোজ এক মনে পাঠ করে তার সকল অশুভ সময় আমার কৃপায় নাশ হবে। কলির ভয়াবহ দিনেও আমি তাকে রক্ষা করব। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের শিষ্য ভক্তদের উদ্দেশ্যে সমগ্র জগৎবাসীকে বলেন যে যে এই প্রার্থনা মন্ত্রটি পাঠ করবে তার সকল দুঃখ কষ্ট সমস্যা স্বয়ং আমি নিজেই দূর করব। তাকে সকল অশুভ সময় থেকে রক্ষা করব এবং জীবনে শান্তি এনে দেব। শ্রী শ্রী ঠাকুর বলেন যে সবাই সকালে বা সন্ধ্যায় যে কোনো একটি সময় অন্তত 3 বার এই মন্ত্রটি পাঠ করো। এতে তোমাদের পরম কল্যাণ হবে। এইবার এই মন্ত্রটি এক মনে শুনুন। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমাং কৃষ্ণ 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 পাহিমাং রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাং কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমাং।